তো ধন্যবাদ সবাইকে। আমরা যথাসময়ে শুরু করতে না পারলেও ক্লাস শুরু করেছি। আমাদের ক্লাসটি এখন লাইভে চলছে। আমরাও দেখছি ক্লাস, পাশাপাশি আরো অনেকেই দেখবে। তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আমরা ইতিমধ্যেই কিছু প্রবাদ বাক্য, কন্ডিশনাল সেন্টেন্স এবং কিছু সাম ইম্পর্টেন্ট কনজাংশন, যে কনজাংশনগুলো নির্দিষ্ট কিছু রুলস ফলো করে, সেগুলো আমরা শিখেছি। আজকে আরো 4টা রুলস আমরা করব। হ্যাঁ, তো তোমাদের যারা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে ধারণা আছে তাদের জন্য এই বিষয়টা খুব সহজ হবে। একটু খেয়াল করো, স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখো তোমরা? আচ্ছা, আমি লাইভটা একটু শেয়ার করে নেই যাতে অন্যরা দেখতে পারে। হ্যাঁ, একটু আজকে আমাকে নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করতেছে, তারপরেও দেখি কি হয়। তো ধন্যবাদ সবাইকে। আমরা সময় শুরু করতে না পারলেও আমি শেয়ার করে দিলাম। তো এখানে দেখো, প্রোভাইডেড, আমরা কন্ডিশনাল সেন্টেন্সে প্রোভাইডেড ইফ শিখেছি। ইফ প্লাস ইফ, তিনটে কন্ডিশনাল শিখেছি, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তো সেখানে আমরা সাধারণত ইফ বা হ্যাড, অনেক সময় ইফটা শুরুতে, থার্ড কন্ডিশনালে কিন্তু হ্যাডটা ইফের কাজ করে, শুরুতে বসে একই সাথে দুইটা কাজ করে। পাস্ট পারফেক্ট টেন্সের হেড হিসেবেও কাজ করে, পাশাপাশি ইফ অর্থাৎ শর্তযুক্ত বাক্য হিসেবেও কাজ করে। তো এখানেও সেম ওয়েতে প্রোভাইডেড দ্যাট এবং আনলেস, এই দুইটা কনজাংশনও ইফের মতো কাজ করে। তাহলে ইফের রুলসটা আমাকে একজন বলো তো, কে বলবে একটু শুনি? ইফ কন্ডিশনাল সেন্টেন্স একজনে বলো। ইফ থাকা অবস্থায় আমাদের ইফ ক্লজটি কি হবে আর মেইন ক্লজটি কি হবে? একজন একটু ব্যাখ্যা দাও, কে বলবে? আচ্ছা, ফারহান তুমি মিউট রাখো। হ্যাঁ, আর যদি কথা বলতে চাও তাহলে আনমিউট করবে। কে বলবে ইফ সম্পর্কে? ফারহান কি মিউট করতে পারো না? আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, কে বলবে? একজন আনমিউট করে বলো স্যার আমি বলতে চাই ইফ, ইফ ক্লজের কাজটা। বুঝতে পারছো বিষয়টা? কে বলতে চাও আনমিউট করো। ওয়াকিফা সম্ভবত আনমিউট করছে। ওয়াকিফা বলবে? আচ্ছা, ফারহানকে আমি মিউট করলাম, সে আবার আনমিউট করবে না। ওয়াকিফা আমি কে বলবে? ওয়াকিফা, হ্যাঁ ঠিক আছে, বলো ইফ ক্লজের নিয়মটা বলো। ইফ থাকলে আমাদের কি কি নিয়ম আছে? ফারহান তুমি আনমিউট করো। ফারহান মিউট করো, আমি তোমাকে মিউট করে দিলে আনমিউট করো। ফারহান কে? তুমি রুলস না মানলে তোমাকে তো রিমুভ করে দিব ক্লাস থেকে। ফারহান আমি মিউট করছি, আপাতত তুমি মিউট থাকো। তুমি শুনো, যখন কোনো কিছু বলতে চাইবে তখন বলার সুযোগ দিবে। হ্যাঁ, ওয়াকিফা। স্যার প্রথমে একটা প্রেজেন্ট হবে, পরেরটা ফিউচার হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা কন্ডিশনাল। হলো ফার্স্ট কন্ডিশনালে ইফ ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশটা ফিউচার টেন্স। আর এরপরে সেকেন্ড কন্ডিশনে ফার্স্ট কন্ডিশনাল। হ্যাঁ, ফার্স্ট মানে সেকেন্ড কন্ডিশনালটা কি? ইফ 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 ক্লজটা কোন টেন্সে হবে? হ্যাঁ, ইফ ক্লজটা ফার্স্ট ইনডিফিনিট হবে। ঠিক আছে, প্রথমটা তো ফার্স্ট কন্ডিশনাল বলছো, ইফ ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশটা ফিউচার ইনডিফিনিট। আর ইফ ক্লজটা যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, পরের অংশে সাবজেক্টের পরে উড, শুড, কুড, মাইট প্লাস ভার্ব ওয়ান হয়, প্রেজেন্ট ফর্ম হয়। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনালে কি হবে? পারফেক্ট। হ্যাঁ, স্যার পারফেক্ট কন্ডিশনাল হবে। পারফেক্ট কন্ডিশনালটা কি? ইফ ক্লজটা কি হবে আর মেইন ক্লজটা কি হবে? ইফ প্লাস হ্যাভ হ্যাজ
ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে না স্যার? ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ভার্বের হ্যাড তুমি হ্যাভেজ বলছো কেন? আর আর মেইন ক্লাসটা কি হবে? would have হ্যাঁ বলে যাও। ফার্স্ট পার্টিসিপল would have might have, হ্যাঁ প্লাস ভার্বের ফার্স্ট এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে ওইটা যদি সবাই জানা থাকে, কন্ডিশনে জানা থাকলে এই প্রোভাইডেড দ্যাট এবং আনলেস যুক্ত সেন্টেন্স গুলো করাও তার জন্য সহজ হবে। তাহলে প্রথম সেন্টেন্সটা দেখো, আনলেস ইউ হ্যাভ গুড হেলথ, অর্থটা হচ্ছে কি যদি তোমার সুস্বাস্থ্য না থাকে। তাহলে পরের অংশটা কি হবে বলো? এটা কোন কন্ডিশনালে আছে? আনলেস ইউ হ্যাভ গুড হেলথ এটা কোন কন্ডিশনালে আছে? ঠিক আছে ওয়াকিফা, তুমি মিউট রাখো। হ্যাঁ, এবার অন্য কেউ বলো। আর বিথি আনমিউট কেন? সরি, বিথি মিউট আছে। হ্যাঁ, এরপরে ওয়াকিফা, হ্যাঁ কে বলবে প্রথম সেন্টেন্সটা কোন কন্ডিশনে আছে? কে বলবে? রিঅ্যাক্ট করো। হ্যালো, ওয়াকিফাই বলবে না? বলো। স্যার প্রেজেন্ট কন্ডিশনাল এটা হলো ফার্স্ট কন্ডিশনালে আছে। ফার্স্ট কন্ডিশনালে আছে যখন প্রেজেন্ট ইনডিফিনিট হয় তখন সেটাকে বলে ফার্স্ট কন্ডিশনাল। তুমি এটাকে প্রেজেন্ট কন্ডিশনাল বলতেছো, হ্যাঁ বলতে পারো, তবে মূলত এটা না হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমাদের পরের অংশটা কি হবে? পরের অংশটা কি হবে? ওয়াকিফা আনমিউট করে বলো, না অন্য কেউ বলবে? You not happy. ইলমা বলতেছে না, তাহলে এটা প্রেজেন্ট কন্ডিশন না। তাহলে বলছে আনলেস ইউ হ্যাভ গুড হেলথ, যদি তোমার সুস্বাস্থ্য না থাকে তাহলে কি হতে পারে? কি বলছে ইলমা? You not happy. ইউ উইল নট বি হ্যাপি, সুখী হবে না। হ্যাঁ, আরো 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 সুন্দর সুন্দর আরো সেন্টেন্স আছে। অর্থাৎ তোমার স্ট্রাকচারটা হইছে ফিউচার টেন্সটা, কনটেক্সটটা আমরা আরো ভিন্ন হতে পারে। হ্যাঁ ঠিক আছে, You cannot do job properly. বিতি ঠিক আছে, উই ক্যান নট ডু আওয়ার জব প্রপারলি, আমরা সঠিকভাবে আমাদের কাজটা করতে পারি না। অর্থাৎ রুলসটা ঠিক থাকবে, শেল উইল মে ক্যান প্লাস বার ওয়ান হবে। আর কনটেক্সটটা তো তোমাকে ওই যে ওটা অনুসারে যে কোনো একটা সেন্টেন্স মিললেই হলো, তবে রুলসের ক্ষেত্রে যেটা ফার্স্ট কন্ডিশনাল সেই হিসেবে আমাদেরকে একটা সেন্টেন্স দিতে হবে। আচ্ছা, তারপরে পরেরটা কি? আনলেস হি প্র্যাকটিসেস ইট, এটা কোন কন্ডিশনে আছে? Sir, past conditional. ফার্স্ট কন্ডিশন আছে। তাহলে পরের অংশটা কি হবে বলো? এটার অর্থ কি? আনলেস হি প্র্যাকটিসেস ইট। পরের অংশটা কি হবে? He cannot do কি? Sir, he cannot learn it properly. যদি সেটা প্র্যাকটিস না করে তাহলে সে এটা ভালো করে শিখতে পারবে না। ঠিক আছে, হি ক্যান নট লার্ন ইট প্রপারলি। ওকে, অন্য কিছু হতে পারে। আচ্ছা, দেন দেখো ওয়ার্ক হার্ড, ফার্স্ট কন্ডিশনালের মধ্যে প্রথম অংশ ইম্পারেটিভ সেন্টেন্স হলে কন্ডিশনাল সেন্টেন্সটি কি হবে বলো? ইফ ক্লজটি কি হবে? প্রথম অংশ যদি ইম্পারেটিভ, মেইন ক্লজটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে মেইন ক্লজটা কি হবে? কে বলবে? পারিয়া, পারিয়া পারবে? খুশবু? He plus subject plus verb হবে। এটা তো ধরো এই প্রোভাইডেড দ্যাট, এটাই মূলত ইফ এর কাজ করতেছে। হ্যাঁ, ইফ এর কাজ করতেছে। তাহলে
এটা ইফ এর কাজ করছে, তো তাহলে ওর অংশটা কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব হবে। না, এখানে আরেকটা বিষয় আছে, অন্য কেউ যদি জানো তা বলো, নয়তো আমি বলবো। ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়, পরে ইফ ক্লজটাতে কি ভার্ব হবে? প্লাস সাবজেক্ট হবে না, হ্যাঁ, কি? ভার্ব প্লাস সাবজেক্ট হবে না। না, এখানে একটা আলাদা একটা বিষয় আছে, ওয়ান টু ভার্ব হবে আর কি, ঠিক আছে? ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, প্রোভাইডেড দ্যাট ইউ ওয়ান্ট টু বি সাকসেস। ওয়ান টু প্লাস বি মানে ভার্ব, তাহলে এখানে একটা ওয়ান টু ইউজ করা লাগে। ওয়ার্ক হার্ড, প্রোভাইডেড দ্যাট ইউ ওয়ান্ট টু বি, ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, ইউ ওয়ান্ট টু বি সাকসিড। হ্যাঁ, যদি তুমি সাকসিডেড, সরি সাকসেসফুল, তাহলে দেখো আনসার গুলো দেখো, তোমরা যা বলছো, ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। তাহলে প্রথমটা কি হয়েছে? ইউ ক্যান নট বি হ্যাপি, হি কান্ট লার্ন ইট ওয়েল, প্রপারলি বা ওয়েল, সে ভালো করে এটা শিখতে পারে না। ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, বুঝছো বিষয়টা? অর্থাৎ ইফ এর মতোই কাজ করবে, প্রোভাইডেড দ্যাট এবং আনলেস, এই বিষয়টাই বোঝানোর জন্য এটা এখানে আছে। এটা কি কারো সমস্যা আছে এটা বুঝতে? হ্যাঁ, আনমিউট করে বলো নো স্যার অথবা ইয়েস স্যার। provided neutral number. প্রোভাইডেড দ্যাট মানে যদি, আনলেস অর্থ যদি না, ঠিক আছে? মানে ইফ এর মতো কাজ করে, এটা হচ্ছে ইফ মানে যদি, আর আনলেস মানে ইফ নট, যদি না। আচ্ছা, এবার আমরা শিখবো আরেকটা, যদি এই যে রিলেটিভ প্রনাউন গুলো, না, হু, হুইচ, হোয়াট, দ্যাট, হোয়ার, হোয়েন, হোয়াই, এগুলো যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? যেমন দেখো, হু থাকলে, হু এর পর সাধারণত কিটা আছে? হু সম্পর্কে একজন বলো তো, হুটা থাকলে আমরা কিভাবে লিখবো? জানা আছে কারো? আমরা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে হুটা ব্যবহার করি যখন তার পূর্বে একটা নাউন ব্যক্তি বোঝায়। ওই নাউনটা যদি ব্যক্তি বোঝায় তাহলে আমরা হু ব্যবহার করি। নাউন ছাড়া অন্য কিছু, ব্যক্তি ছাড়া অন্য কিছু বোঝালে আমরা হুইচ ব্যবহার করি, ঠিক আছে? বা হোয়াট ব্যবহার করি, দ্যাট ব্যবহার করি। হোয়ার আমরা সাধারণত কোনো স্থানের ক্ষেত্রে ব্যবহার করি। হোয়েন হচ্ছে সময়ের জন্য, আর হোয়াই দ্বারা রিজন বোঝায়, কারণ বোঝায়। যেমন এখানে আছে উই শুড কিপ ইন মাইন্ড, আমাদের মনে রাখতে হবে দ্যাট, এটা একটা রিলেটিভ প্রনাউন, দ্যাট হেলথ ইজ ওয়েলথ। তাহলে এই অংশটা উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট, ধরো এই অংশটা নাই, তাহলে তোমাকে এখানে ওইভাবে একটা বাক্য দিতে হবে দ্যাট এর পরে। উই শুড কিপ ইন মাইন্ড, আমাদের মনে রাখতে হবে যে টাইম ইজ কি, টাইম এন্ড টাইড ওয়েটস ফর নান, একটা প্রবাদ বাক্য দিয়ে দিতে পারো, সময় স্রোত কার জন্য অপেক্ষা করে না। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, হ্যাঁ, এই নেসেসিটি নোজ নো লস, মানে এরকম একটা কি দিলে, প্রবাদ বাক্য দিয়ে দিলে। তাহলে দ্যাট এর বিষয়টা ক্লিয়ার, একটা বাক্য দিয়ে দিলে। নোবডি লাইকস এ ম্যান হু আছে, দেখো হু, তাহলে হু এর আগে দেখো আ ম্যান, একজন পুরুষ, মানে একটা ব্যক্তি আছে, তাহলে ওই ব্যক্তিটাকে কি করবে? হাইলাইটস করবে, ওই ব্যক্তিটাকে ব্যাখ্যা করবে। নোবডি লাইকস এ ম্যান, কেউ ওই লোককে পছন্দ করে না, হু যে ইজ হ্যাবিচুয়েটেড টু আনহেলদি লাইফস্টাইল, যে খুব নোংরা জীবন যাপন করে আর কি, অস্বাস্থ্যপূর্ণ, যে খুব সুন্দর জীবন যাপন করে না, তাকে কেউ কি করে না, লাইক করে না। তাহলে এখানে আমরা যদি এই হু এর এখানে ধরো খালি ঘর থাকে, তাহলে আমরা এই হু দ্বারা কি বুঝবো? এই ম্যানকে, ম্যানের ব্যাখ্যা দিব। এই ম্যান, নোবডি লাইকস এ ম্যান, কেউ ওই লোককে পছন্দ করে না যে কি করে, মিথ্যা কথা বলে, হু টেলস এ লাই, যে কি করে, মানুষের ক্ষতি করে, এরকম যে কোনো একটা অর্থবহ বাক্য দিব আমরা। হু দ্বারা এই লোকটা, আগের নাউনটাকে বোঝাবে। আচ্ছা, এখানে এই ম্যান এটাও নাউন, আ ফ্রুট এটাও নাউন, তবে ম্যান হচ্ছে ব্যক্তি আর আ ফ্রুট হচ্ছে বস্তু। তাহলে ব্যক্তি হলে হু হবে, আর অন্য কিছু হলে, প্রাণী বা বস্তু হলে হুইচ হবে। যেমন বলছে দা ম্যাঙ্গো ইজ এ ফ্রুট, ম্যাঙ্গো হচ্ছে এমন একটি ফল, গ্রোজ অ্যাবান্ডেন্টলি ইন বাংলা, বাংলাদেশে প্রচুর জন্মে। এখন ধরো এই অংশটা নাই, যদি না থাকে তাহলে কি, ম্যাঙ্গো ইজ এ ফ্রুট, ম্যাঙ্গো এমন একটি ফল, হুইচ যা। এবারে ম্যাঙ্গো, এই ফ্রুট সম্পর্কে তুমি একটা ব্যাখ্যা দিলে, বিভিন্ন ব্যাখ্যা দেওয়া যেতে পারে। কেমন ব্যাখ্যা দেওয়া যায়? তুমি বলতে পারো যে যা রাজশাহীতে খুব বেশি পাওয়া যায়,
বলতে পারো যে যা খুব মিষ্টি, খেতে খুব ভালো লাগে, মানে যেটাকে আমি খুব পছন্দ করি, হ্যাঁ এরকম একটা বাক্য তুমি দিলে মনের মতো করে। দ্য ম্যাঙ্গো ইজ এ ফ্রুট হুইচ, তাহলে হু হুইচ এগুলো দ্বারা আগের নাউনটাকে এক্সপ্লেইন করবে, ব্যাখ্যা করবে। হ্যাঁ, দ্য ম্যাঙ্গো ইজ এ ফ্রুট হুইচ গ্রোজ অ্যাবান্ডেন্টলি ইন বাংলাদেশ, আমি যেটা লিখলাম তুমি অন্যটাও লিখতে পারো। আচ্ছা, এরপর দেখো হোয়ার ব্যবহার হয়েছে এখানে, বলছে রাজশাহী ইজ দ্য প্লেস, রাজশাহী হচ্ছে এমন একটি জায়গা, হোয়ার দ্য ম্যাঙ্গোজ গ্রোজ দ্য মোস্ট বা অয়েল, যেখানে আম ভালো জন্মে, সবচেয়ে বেশি হয় আম। এখন এখানে ধরো খালি ঘর থাকলো, তাহলে এখানে রাজশাহী ইজ দ্য প্লেস, রাজশাহী এমন একটা জায়গা, হোয়ার, অর্থাৎ আমরা সাধারণত এই কমন বিষয় হচ্ছে সেখানে আমটা খুব বেশি হয়। আচ্ছা, আমাকে কে বলবে চারটা বাক্য, কে বলবে একজন বলো। আনমিউট স্যার করো। আমি বলি, আচ্ছা বলো। তিথি। we should keep in mind that health is wealth. Nobody likes a man who tells lies. The mango is a লাইয়ের fruit পূর্বে, which লাইয়ের পূর্বে এই বসে, ঠিক আছে, টেলস আর লাই, আর ট্রুথের পূর্বে দা বসে, স্পিক দ্য ট্রুথ। দেন the mango is a fruit which is so sweet. হুইচ Rasa ইজ is the সো সুইট। হ্যাঁ, Rasa is the place where um, grows mango. হোয়ার হোয়ার দ্য ম্যাঙ্গো গ্রোজ অয়েল Grows, দ্য মোস্ট। ঠিক আছে, তাহলে দেখো এখানে সো সুইট না দিয়ে আমরা সো টেস্টি দিতে পারি, খুব মজা। তাহলে এই বিষয়টা কি বুঝে আসছে সবার? এটা হু হুইচ হোয়াট দ্যাট, এটা হচ্ছে আমাদেরকে এর পূর্ববর্তী নাউনটাকে এক্সপ্লেইন করতে হবে, তাইলে হবে। হ্যাঁ, এবার অ্যাজ সুন অ্যাজ এর বিষয়টা জানা আছে কারো? দেখো অ্যাজ সুন অ্যাজ থাকলে দুইটা অংশই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, অ্যাজ সুন অ্যাজ এর পরে দুইটা অংশই ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে রুলস। এখানে যদি বলছে বোথ ক্লজ উইল বি সেম টেন্স, না, বোথ ক্লজ উইল বি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এখানে সেম না বলে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, দুইটা ক্লজই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন এখানে দেখো, যেখানে ফারহান একজন আছে, সে মানে মিউট করতে পারে না, বাইরের সাউন্ডটা সে মানে ইয়ে করে, মিউট করে রাখো, আমি মিউট করে দিল, সে আবার অন করে ফেলে। তাহলে as soon as থাকলে কি হবে? দুইটা অংশই past indefinite tense হবে, ঠিক আছে? যেমন দেখো এখানে as soon as the thief saw the police, যখনই চোর পুলিশকে দেখলো he ran away, এটা past indefinite tense আছে, সে দৌড়ে পালালো, যখনই তখনই। as soon as এর অর্থ হচ্ছে কি যখনই তখনই, বুঝে আসছে? as soon as থাকলে দুইটা অংশ কি হবে? past indefinite tense হবে। এবার দেখো টিল আনটিল, টিলের পরে দেখো দুইটা এল, কিন্তু আনটিলের পর একটা এল, অনেকে এখানে দুইটা এল দিয়ে দেয়, মানে দুইটা এল যুক্ত কোনো ওয়ার্ড যখন অন্য ওয়ার্ডের সাথে যুক্ত হয় তখন একটা এল বাদ যায়। যেমন অলওয়েজ, অলওয়েজ এর এল একটা, ওয়েলকাম, ওয়েল ডব্লিউ ই ডাবল এল, ওয়েল কাম যখন একসাথে হয় তখন এল একটা, এরকম। আচ্ছা, টিল আনটিল অর্থ হলো, টিল অর্থ যতক্ষণ পর্যন্ত, আর আনটিল অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। তো এখানে বলছে আফটার টিল উই ক্যান ইউজ বোথ অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ, টিলের পরে আমরা দুই ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারি, অ্যাফার্মেটিভ করতে পারি, নেগেটিভ করতে পারি। হ্যাঁ, বাট আফটার আনটিল উই ক্যান ইউজ অনলি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আনটিলের পরে নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে রুলস। হ্যাঁ, বোথ ক্লজ উইল বি সেম টেন্স। আচ্ছা, ক্লজেস, আচ্ছা বলছে ওয়েট হেয়ার, অপেক্ষা করো, আনটিল আই কাম ব্যাক, যতক্ষণ না আমি ফিরে আসি। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়লাম
provided that unless who which what that where when why as soon as till until। আচ্ছা এই আলোকে আমাকে এটা কে করে দিতে পারবে? তোমরা একটু ট্রাই করো তো এগুলো, কে কে করতে পারবে একটু ট্রাই করো, ঠিক আছে? যে যেটা পারো সেটা আমাকে বলে দাও দ্রুত। হ্যাঁ কে বলবে? একটু চিন্তা করে দেখো কে কোনটা পারো। আর লাইভে যদি কেউ পারে তাহলে কমেন্ট করলে হবে, আমি লাইভের ইয়াটাও দেখতেছি। our job properly, আমরা সঠিকভাবে আমাদের কাজটা করতে পারি, অর্থাৎ রুলসটা ঠিক থাকবে। কে পারবে ক্যান প্লাস ভার্ব। কোন একজন রেসপন্স করো। আর এখানে 10টা আছে, 10টার মধ্যে যেটা পারো সেটাই করো। হ্যাঁ, কারো কোনো রেসপন্স পাচ্ছি না কেন? হ্যালো, কে বলবে? স্যার আমি বলি। বিথি আছে, খুশবু আছে, আর কে? বিথির পরে খুশবু বলবে, তারপরে কে বলবে? হাত দেখাও। আচ্ছা ঠিক আছে, বিথি বলো কোনটা কোনটা বলবে বলো। বিথি কোনটা বলবে? হ্যাঁ 3 বলো। I woke up when it was daylight. I wake up। আচ্ছা এটা wake up হবে না woke up হবে, কোনটা হবে? woke up হবে। যেহেতু পর অংশটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? I woke up when it was daylight, অথবা when I woke up it was daylight। আমরা when দিয়ে শুরু করব। হ্যাঁ, যেহেতু মধ্যখানে কমা আছে, মনে রাখবা যদি when মধ্যখানে হইতো তাহলে সেখানে কমা হতো না, এই বিষয়টা খেয়াল রাখবে। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যখানে কমা হয় যদি কনজাংশনটা শুরুতে থাকে, আর যদি কনজাংশনটা মধ্যখানে থাকে তাহলে তো কমা দেওয়ার প্রশ্নই আসে না। সো আমাদের whenটা ব্যবহার করতে হবে শুরুতে। when I woke up it was daylight। হ্যাঁ ফাইন। দেন আর কোনটা বলবে? 5 বলো। He struggles hard so that he could prosper in life। কুড হবে কেন? স্ট্রাগলস কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? He can। এই তো দুই জায়গাতে দুইটা বলেছি, ওইখানে when পরে বলছে, এখানে কুড বলে ফেলছে। ওকে, তাও ভালো। আর কোনটা? 6 হ্যাঁ বলো। He behaves as though he were honest। সে আচরণ করে যেন সে সৎ, আসলে সে অসৎ না, এমন আচরণ করে মনে যেন সে সৎ। হি ওয়ার মানে অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে সাবজেক্টের পরে ওয়ার বসে, ওয়াজ বসে না, তখন ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট ফর্ম হয়। আর কোনটা? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাকে দিয়ে আর নয়, অন্যদিকে সুযোগ দেই। ধন্যবাদ, মিউট করো। এরপরে খুশবু বলতে চাইছিল, খুশবু আনমিউট করো। কোনটা? হ্যাঁ 1 হ্যাঁ। Unless he starts at once, he cannot end it now। যদি সে এখনই শুরু না করে he cannot finish it on time বা in time না, in time যথাসময়ে সে শেষ করতে পারবে না। ওকে, দেন এরপর কোনটা বলবে? 2 হ্যাঁ। Riyad told the story as if he had a storyteller। he had been storyteller। he had হবে না, he had been হবে। কোনটা? had been। যেহেতু আগের অংশটা ফার্স্ট ইনডিফিনিট, তাহলে রিয়াদ told the story as if he had been a storyteller, যেন সে একজন গল্পের নায়ক আর কি। হ্যাঁ, স্টোরিটেলার সবসময় গল্প বলে আর কি। থ্যাংক ইউ। কয়টা বলছো? 2টা। হ্যাঁ, আর বলবে?
আচ্ছা, অন্য একজনে বলো। এরপর আর কে বলতে চাইছে? ইলমাকে দেখছি আনমিউট করতে, একবার আনমিউট করে আবার মিউট করলো। ইলমা বলবে নাকি ওয়াকিফা বলবে? ওয়াকিফা তো আনমিউট করা। ইলমা, পারিয়া, পারিয়া বলবে? ওয়াকিফা বলো। হ্যাঁ ঠিক আছে, ওয়াকিফা আনমিউট করো, আনমিউট করো। হ্যালো ওয়াকিফা, তোমার নেটওয়ার্ক প্রবলেম কিনা? আমাদের ইলমা বলবে। ইলমা, ইলমা আনমিউট করো। পারিয়া, আচ্ছা বিথি যদি আরো পারো আরো বলো। হ্যাঁ, অন্যদের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সম্ভবত। বিথি আনমিউট করে বলো। বিথি, জি স্যার। হ্যাঁ বলো। 9 9। হ্যাঁ, অন্যরা চেষ্টা করো, অন্যগুলোতে চেষ্টা করো অন্যরা। No sooner had The police saw the thief, then he ran away. no sooner had the police saw the thief. saw হবে না seen হবে? হ্যাঁ, Saw হবে, saw no হবে। sooner had থাকলে কোন টেন্সে আছে? ও আচ্ছা ঠিক আছে, হ্যাড থাকলে তো ফার্স্ট টাইমে আছে। হ্যাঁ, মানে যখন no sooner had, scarcely had, hardly had এগুলোর পরে তো ভার্বটা ফার্স্ট পারফেক্ট টেন্স, ঠিক না? পরের অংশটা ফার্স্ট ইনডিফিনিট। তাহলে no sooner had the thief seen the police, তাহলে এখানে seen এর জায়গায় কি বলছো? saw। তাহলে কি এটা ভুল না? এটা ভুল না? জি। ঠিক আছে। আর কোনটা বলবে? আর বলবে? অন্য কেউ? 7 বলো, বিথি বলো। Scarcely had the teacher entered the class when I reached the class. কোনটা এটা? ও 7। 7 Scarcely had the teacher entered the class when I reached the class. when I reached In the the class। class. ঠিক আছে, reached in the class, ফাইন। এটা হইছে। আর তিনটা আছে, এই তিনটা কে বলবে? ওয়াকিফা আনমিউট করছে তো, বলো। হ্যাঁ বলো ওয়াকিফা বলো। Number. কত নাম্বার? He was given the job. He had tried best. আবার বলো। He was given. He had tried best. তাকে চাকরিটা দেওয়া হলো, এই অংশটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, মানে আফটার এর আগে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আফটার পর হবে পাস্ট পারফেক্ট টেন্স। এই অংশটা পেসিভে আছে, এজন্য পরের অংশটা পেসিভে নিতে হবে। বুঝে আসছে? এখানে যে হি গেভ দ্য জব লেখা নাই, বলছে হি ওয়াজ গিভেন দ্য জব আফটার হি হ্যাড বিন টেস্টেড। অর্থাৎ আগের অংশ যদি পেসিভ হয়, পরের অংশটা কি হবে? পেসিভ হবে। আর আগের যে আফটার এর আগে হয় পাস্ট ইনডিফিনিট, পরে হয় পাস্ট পারফেক্ট। আর কোনটা বাকি আছে? 8। আচ্ছা হ্যাঁ, 8 নাম্বারটা কি? দে কেম হিয়ার ইন অর্ডার দ্যাট, তারা এখানে আসলো, এটা উদ্দেশ্যনীয়। ওই যে সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট সেম রুলস, তারা এখানে আসলো সো দ্যাট দে ক্যান, সরি ফার্স্ট টেন্স, সো দ্যাট দে কুড মিট উইথ আস, যাতে তারা আমাদের সাথে দেখা করতে পারে। সো দ্যাট দে কুড আর্ন মানি, যাতে তারা টাকা উপার্জন করতে পারে। সো দ্যাট দে কুড লার্ন সামথিং, যাতে তারা কিছু শিখতে পারে। অর্থাৎ তোমাকে ওই যে সাবজেক্ট প্লাস কুডটা ব্যবহার করতে হবে, আর হচ্ছে কনটেক্সট অনুসারে বাক্য দিতে হবে। আর একটা আছে 4, অ্যাজ হি অ্যাপোলোজাইজড অনেস্টলি, যেহেতু সে খুব অনেস্টলি সে কি করলো? ক্ষমা চাইলো। তাহলে কি করতে হবে? উই শুড কি ফরগিভ, উই শুড
ফরগিভ হিম, Forgive আমাদের উচিত তাদেরকে ক্ষমা করে দেওয়া। থ্যাংক ইউ। আমাদের আজকে এতটুকুই। আগামীকাল আমরা শিখবো পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান্ড এগুলা দিয়ে কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স করে সেটা শিখবো। আজকের জন্য এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।